হুম, হ্যাঁ। এরকম নিয়ে হবে কোন দিকে কত নিচ্ছে ওই জায়গায় একটা বড় কথা দেখে নিলাম। ওয়ানটা কত? 5 এন্টার না? কোন রেখা রাখছিস এটা এই লম্বা না ভাই দেখাই সমস্যা যাবে নাই। না আচ্ছা, 5 নিয়েছি, হ্যাঁ? দেখো এই 5 থেকে ওই পাশে কত? এক ফিট কোণ অক্ষ বরাবর 100 বরাবর না, 100 তো 10 ফিট 6, 6 ইঞ্চি দেখে নেন 10 ফিট 6 ওয়ানটা 10 ফিট 6 এটা 5 এন্টার 5 ইঞ্চি 5 গেছে, হ্যাঁ? তারপরে এটা কতটা ফাঁকা? 11 না? এটা কোন লাইনে হবে এই রুমটার সাইজ কত? ও 100 বরাবর 11 না? 11 ফিট আর হচ্ছে 13 ফিট 100 বরাবর কত হবে? 11 11 মিটার ইনটু 5 এন্টার না? শেষ। 5 এন্টার 3 মিটার ভাই আর ওই তখন আর কপি উড দেওয়া লাগবে না অফসাইডের জন্য ডাবল এন্টার দিলেই হবে ক্লিক করার পরে হুম, পয়েন্ট শো করতেছে না কেন? এন্টার দেন এন্টার 5 এন্টার ঠিক আছে। ये অর্ধেকটা দেবো না ভাইয়া অর্ধেকটা হয়ে যাবে আমি ভুল বলছি, আচ্ছা, এই রুমটা আগে আঁকি, হ্যাঁ? হ্যাঁ এই রুমটা এখান থেকে কতটুকু? 12 ফিট 12 ফিট। ঠিক আছে। 5 enter, এন্টার enter, 5 enter। ঠিক আছে। টয়লেটের সাইজ কত আছে? আপনার y অক্ষ বরাবর। ওয়াই কভার 3 ফুট 7 ইঞ্চি enter, enter, 3 ফিট 7 ইঞ্চি। ঠিক আছে। enter, enter, 5 enter। ঠিক আছে। ওকে। আমার এটা বন্ধ হয়ে গেছে। আর এটা তো এই রুমগুলো হবে না, এটা তো হবে রে। না না 3 করে ডাবল এন্টার। আচ্ছা, এই রুম। এটা প্রথমে একটা বারান্দা আছে 2 ফিট 6 ইঞ্চি। কত ফিট 6 ইঞ্চি কোনটা বারান্দা? বারান্দাটা ভাইয়া এই যে একটা বারান্দা। ওই এই টাইলস জায়গাটা করে না আছে। বারান্দা। হ্যাঁ, রুমের সাথে। 2 ফিট 6 ইঞ্চি 2 ফিট 6 ইঞ্চি একটা বারান্দা আছে। ও এন্টার 2 ফিট 6 ইঞ্চি একটা বারান্দা আছে। 5 এন্টার 5 এন্টার বলো। না না। ভাই এই জায়গাটা এটা ড্রয়িং রুম। ডাইনিং তারপরে এটা। এটা এটা ট্রিম করে দেন ঠিক আছে। দেখো এখান থেকে 100 উপর মান কত এই রুমের? এরকম 13 ফিট মান 6। আছে 13 ফিট 6 মানটা 13 ফিট 6। এর রেখাটা এই জায়গায় আসছে। এর রেখার সাথে মিলছে, আর কোনো সমস্যা নেই। মান এন্টার 5 এন্টার। এটা 5 ইঞ্চি দিকে আসবে। শুরু করতেছি না কেন? ঠিক আছে। ওকে, আসি। আমাদের হচ্ছে দেখো এই রেখাটা কি আর এদিকে আসবে? আসবে, হ্যাঁ? এই রেখাটা আসবে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আচ্ছা আসি আমরা এই জায়গায় আসি। তো এই জায়গা বরাবর এই ওয়াশরুমের সাইজটা কত? হরিজন্টাল তো আছেন ভাইয়া হ্যাঁ, না ভার্টিক্যাল না আছে না হরাইজনে কত আছে? 7 7 ফিট। ফিট ও এন্টার 7 ফিট এন্টার 5। ঠিক আছে। এই জায়গাতে এগুলা হবে? না না এগুলো চেম্বার ফিলার ঠিক করতে আছে, তাহলে enter। ফিলার করে লাগবে জায়গা হবে না, এই জায়গা হবে না, এই জায়গা হবে না, এই জায়গা হবে না। আর এই রুমের এগুলো হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসি, এই যে আমাদের কিছু গ্যাস পেট আছে, গ্যাস পেটের সাইজটা কত জায়গায়? 7 ফিট 11 নাকি? জি ভাই এই ওয়াই খবর 7 ফিট 11। ওয়ান্টার 7 ফিট 11। এটা কিসের কি রুম ভাই এটা কি রুম এটা গ্যাস পেট। রেসপেক্ট মানে মানে হচ্ছে গ্যাস আসলে তো হচ্ছে একটা ব্যাড ফালানো আর কি, আর কিছুই নেই। ঠিক আছে। কোনটা এটা? কিচেনের কিচেনের সামনে, হ্যাঁ, এটা বারান্দা, গ্যাস বেডের একটা বারান্দা। ভাই এই যে এইখান থেকে লাইন নিলাম লাইন না টেনে আমরা ডাবল ক্লিক করে টান দিয়ে ফিট করে বসা দিলেই হবে না হ্যাঁ, যখন আমি লাইন টান দেখাবি ঠিক আছে। দেখো এটা হবে না, ঠিক আছে, অনলাইনটা ঠিক আছে। দেখো এই যে কিচেন রুমের সাইজটা কত? 5 ফিট না? এদিকে আবার একটু বারান্দা আছে না ভাইয়া কিচেন রুম বারান্দাটা ছাড়া এটা এটা এই বারান্দা থাকো, এই জায়গা থেকে এই জায়গা কত? 5 ও ফিট না? হ্যাঁ হ্যাঁ তো এন্টার 5 ফিট এন্টার এন্টার 5 এন্টার। ঠিক আছে। ক্লিয়ার, তাহলে এন্টার। এটা এই জায়গায় আসবে না, এটা এই জায়গায় আসবে না। এটা বুঝছি। জি জি আচ্ছা, ঠিক আছে। বারান্দাটা এই রেখাটা ঠিক লাস্ট পর্যন্ত যাবে। ওইটা এই পর্যন্ত নিয়েছে না এই রেখাটাও লাস্ট পর্যন্ত যাবে।
পর্যন্ত যেতে পারে, এটা লাস্ট পর্যন্ত যাবে। ঠিক আছে, দেখো এই রুমের সাইজটা কত? এটা 11 হচ্ছে x y অক্ষ বরাবর 11 ফিট 1 ইঞ্চি। 11 ফিট এক 1 ইঞ্চি। ঠিক আছে, এন্টার 5 এন্টার। ঠিক আছে, আচ্ছা আর তো আসবে না না, ইয়ার ডাবল এন্টার। ভাই এরপর আবার একটা মনে হয় বারান্দা আছে না এটা? এগুলো দেবো মোলা এখন তো আপাতত এখানে। হ্যাঁ দেখো এ বরাবর কত? 13 ফিট 11 ফিট 5 ইঞ্চি। এন্টার, হ্যাঁ এন্টার এন্টার 5 এন্টার। তাহলে এই জায়গায় ধরে দেখো, এই জায়গাটাকে ট্রিম করলে বারবার ট্রিম করতে হবে, এই জায়গাতে লুকে রাখবা, লুকে ইয়ার ডাবল এন্টার দিবা, ইয়ার ডাবল এন্টার নিবা, এটাকে ট্রিম করে দিবা, দেখো পুরোটাই ট্রিম হয়ে গেছে যা ছিল। উপরে করলে কি তো আমার ট্রিম করতে তো কি এটা ট্রিম করতে হবে, এটা ট্রিম করতে হবে, এরকম দেখো ইয়ার ডাবল এন্টার ট্রিম। হ্যাঁ এটা কিন্তু বিপদও আছে, বিপদ হচ্ছে মাঝে মাঝে আমার ইম্পর্টেন্ট রেখা চলে যায়, কন্ট্রোল জেড দিয়ে দেখো, আর অথবা ট্রিম ধরো এটা পুরোটাকে লুকে রাখলাম, হ্যাঁ দেখা যায় লাস্ট পয়েন্ট দেখা যায়, এই রেখা সাপেক্ষে কারে কাটবে সে এই রেখা সাপেক্ষে পুরোটা কেটে ফেলবে। এবং টি আর ডাবল এন্টার দিয়ে এটাকে ক্লিক করলে উপরে কোনো রেখাই থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে দেখো এটা এই বড় হচ্ছে 4 ফিট। হ্যাঁ এন্টার 4 ফিট, এখান থেকে এটা 4 ফিট, এন্টার এন্টার। আসসালামু আলাইকুম। ওই 11:45 ওকে। ভাইয়া 5 ইঞ্চি দিয়ে ভাইয়া বুঝো নাই, এই জায়গায় দুটো না দিয়ে জায়গা দাও, তাহলে তো হচ্ছে কত লক করা থাকে। ভাইয়া আমরা তো 5 ইঞ্চি নেই, শুধু 5 দিলেই হয় না, ইঞ্চি দেওয়া লাগে না? না না দেখো এই রুমে এই ওয়াশরুমটা আছে 7 ফিট, এন্টার 7 ফিট এন্টার 7 ফিট। উপর থেকে 7 ফিট না ভাইয়া? এই জায়গা থেকে 7 ফিট, উপর থেকে না। ও, ইয়ার ডাবল এন্টার। ঠিক আছে, আচ্ছা আমার মাঝ বরাবর একটা কি আছে কনস্ট্রাকশন লাইন আঁকতে হবে নাকি? বুঝি। কনস্ট্রাকশন লাইনে পিক করলাম, ভার্টিক্যাল যেটা একটা ভি এন্টার, পয়েন্টের মিডলে পিক করে দিলাম। হ্যাঁ বাড়ি গেলে লাগতে হবে ভাই, এমনি আইনা পিক করলে হবে না? বাট বাইরে দুটো টিক ক্লিক করতে হবে তাহলে। করে রাখলাম, তারপরে এই পাশে যা আছে সব দিলে চার্জ নাই। ইয়ার ডাবল এন্টার। ঠিক আছে, কপি করে রাখলাম, কলামগুলো বসাই দিই। হ্যাঁ ও আচ্ছা আমাদের অনেক কাজ বাকি আছে। এই জায়গার এই যা এই উইন্ডোটা এটা কত আছে? 8 ফিট 1 ইঞ্চি না? এদিকে একটু বারান্দা হবে ভাই, এটা কি উইন্ডো না বারান্দা? এটা বারান্দার জায়গা আছে 8 ফিট 1 ইঞ্চি না? 2 ফিট একটা বারান্দা আছে। বারান্দা এটা দিছে বারান্দা দিতে সাধারণত বারান্দা 2 ফিট দিলে থাই দিতে হবে, কি দিতে হয়? এদিক থেকে ভাই 8 ফিট না? এখান থেকে 8 ফিট না? এখান থেকে একটু পর্যন্ত 8 ফিট। আচ্ছা রুমটা হবে 8 ফিট আর বাকিটা বারান্দা। বাকিটা বারান্দা, বারান্দা বিন্দু পুরাটা ক্যালকুলেশন করে ওটা বার করলে তো হয়ে যায়, যেহেতু 10 ফিট আছে। ঠিক আছে আমাদের মোটামুটি কাজ শেষ। এই বারান্দাটা একটু একটু সমস্যা দেখবো তুমি, এই বারান্দাটা আমি পরে এঁকে দেখাচ্ছি কিভাবে রাখতে হবে। কলামগুলো বসে দিই। হ্যাঁ কোন বারান্দাটা ভাইয়া? এই পাশে একটা বারান্দা আছে। হয় এটা এটা। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, কলামগুলো সিঁড়ির কাজটা করে ফেলে দিলে টিআর ডাবল এন্টার, এগুলো লাগবে না। এই রেখাটা সব পড়ে চলে গেছে, দেখো এই যে পুরো রেখা চলে গেছে। দেখো এই আমার একটা সমস্যা আছে বললাম না, এই জন্য হচ্ছে খুব সাবধানে ট্রিম করতে হবে। না সমস্যা নেই, আমি তো নিয়ে আসছি কোনটা করবো। দেখো এবার হচ্ছে আমি সিঁড়ি টানবো কিভাবে, আগে এটা রেখা টেনে নেই, আমাদের সুবিধা হবে। সুবিধাটা কি হবে সেটা হচ্ছে কি করতেছি,
অফসেট নিতে হবে। প্রথম অফসেট এখান থেকে কতটুকু? 3 ফিট 10 না? ও এন্টার। উপর থেকে যাচ্ছে ভাইয়া। হ্যাঁ 3 ফিট 10। 3 ফিট 10 এটা অফসেট নিলাম। হ্যাঁ, তারপরে 10 এটা করে এখান এখান থেকে এনে চলে আসছে নাকি ভাইয়া? এই যে এই মাথা থেকে দেখো, এই মাথা থেকে এই মাথাটা কোন এখানে এইটা না? এই যে হ্যাঁ এই দেয়ালটা আছে না, এই দেয়ালটা, এটা এই দেয়ালের লাস্ট মাথা হচ্ছে কোনটা? এই দেয়ালের লাস্ট মাথা এটা না? এটা জি। যদি 3 ফিট 10 চলে আসছে। মাথা থেকে 3 ফিট 10 চলে আসলাম। জি হ্যাঁ, জি জি। এন্টার 10 এন্টার 10 করে না? ক্লিক করে এন্টার। মোট 9টা আছে মেবি, একটা দুটো তিনটা চারটা 8টা 9টা ভাই আমরা 1 টা দিলাম, 10 এন্টার দিলাম। একটা ক্লিক করে এরপরে এম এন্টার। এন্টার দিলাম। তারপরে এই ডিসটেন্সটা দেওয়া নাই না, উপরটা দেখো 3 ফিট 10, নিচেটা 3 ফিট 10। 3 ফিট 9 টা হয়ে গেছে। এইভাবে ও বাকি না। 3 ফিট 10 হয়ে গেছে। এন্টার এন্টার কি হবে? 5 এন্টার নাকি দেওয়া লাগবে না? দেখো এই রেখাটা চেম্বার হবে এই রেখার সাথে। হ্যাঁ, ওই যে পাশে রেখাটার সাথে চেম্বার করে দেই। চেম্বারে ক্লিক করে এই রেখাটা আর এই রেখাটা, এবং চেম্বারে ক্লিক করে এই রেখাটা নাকি? জি। ঠিক আছে, সিঁড়ির কাজ শেষ আমার। আর সেই কলামগুলো বসিয়ে দিই। কলামগুলো দুটো আছে 10 বাই 10 আর সবগুলো 12 বাই 12। দুইটা জায়গা এট দ্য রেট 10 সমান 10 কোনটা বসায় নিন দিই। কালার করে দিলাম বসাবেন into এখানে 10। পয়েন্ট এখানে দুই কোণায় দুটো কোণায় ইয়া তো লোড কম তো এই জন্য। কোনাতে লুট কম ভাইয়া। হ্যাঁ, কোণাটা সবচেয়ে কম লোড। আমরা তো মনে করি কোনাতে না বেশি লুট। না, কোণাটা সবচেয়ে কম, মিডলে সবচেয়ে বেশি। না ভাই, গ্রামে তো রাজমিস্ত্রি বা কাঠ মিস্ত্রি যে ঘর করে কোনার পিলার গুলা কিন্তু মোটা দেয় সবচেয়ে। হ্যাঁ, দেখেন না এই যে কাঠ মিস্ত্রি যখন ঘর তুলে চাল দিয়ে তখন কোনার পিলার গুলা মোটা দেয়। কোণাতে লোড সবচেয়ে কম পড়ে। ওনারা তো পড়াশোনা করে। কোণাতে লোড সবচেয়ে কম, সবচেয়ে লোড বেশি মিডলে। আচ্ছা আমরা আর এটা শেষ, আরেকটা আছে 12 বাই 12, আমরা এটা করে নিই। সেটা হলো 12 বাই 12। এগুলো সবগুলো হবে ভাই এগুলো 10 বইলা দিছে না তো বুঝলাম কিভাবে। C1 না? এটা কি এটা ভাইয়া? ওইটা এটা এটাতে সব প্ল্যান দিছে না? C1 না এগুলো? জি। C1 এর ডিটেইলস, কলাম ডিটেইলস যেমন দেওয়া ওরে আল্লাহ রে। এই যে সেগুলো কলাম C1। হ্যাঁ, 10 into কলাম সাইজ হচ্ছে 10x10 আর হচ্ছে কলাম সাইজ বিলো টু গ্রেড বিম 12 বাই 12। প্রথম হচ্ছে গ্রেড বিমের নিচ পর্যন্ত 12 বাই 12 করে মেইন কলামটা 10 বাই 10 হবে। গ্রেড বিম নিচ একটু বড় করতে হয় কারণ হচ্ছে আঁকা বাঁকা থাকতে পারে, তারপর উপরটা পরে ঠিক করে। তাহলে কত? 10 বাই 10 আর সিটু গুলো 12 বাই 12। সব এই ডেটাগুলো তোমরা না দিলে, তোমার যদি ডেটাগুলো না দাও তাহলে হচ্ছে মিস্ত্রিরা কাজ করবে কিভাবে? কাজ করতে পারবে না। সব ডেটা দিয়ে দিতে হবে, কোথায় কিভাবে রড পড়বে সব দেওয়া দিতে হবে। হ্যাঁ 6টা 16 মিটার ষোলোটা হচ্ছে রড বসবে। 16টায় 6টা রড। হ্যাঁ 16টা 6টা রড রড। মানে রডের এটা ডায়া। 16 হবে না না পুরোটা ডায়া রেডিয়াস না, হ্যাঁ পুরোটাই 16 মিলি। এই চিহ্ন এটা ডায়া চিহ্ন। ও তাহলে এই প্ল্যানের মানে এই পুরো বিল্ডিং এর প্ল্যানের এইটাই আমরা পুরো একটা দালান টোটাল কাজটাই করে ফেলবো। এবার মনে রাখবা স্টেয়ারকেজে কখনো হচ্ছে কলাম ঢুকবে না, স্টেয়ারকেজের লাস্ট মাথা ঢুকতে পারে, স্টেয়ারকেজের ভিতরে কখনো কলাম ঢুকবে না। যাবে না। হ্যাঁ, তো আমার এই কলামটা আমি এটা ড্রয়িং করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে কোথায় কোন জায়গায় কলাম। মেবি এই জায়গায় না নাই তো কলাম এই জায়গায়। আচ্ছা দেখো এই যে এই জায়গায় একটা আছে। হ্যাঁ, এই কলামগুলো ডিজাইন করতে গেলে আমাদের স্ট্রাকচার মেকানিক্স লাগবে না? স্ট্রাকচার মেকানিক্স লাগবে, তারপর থিওরি স্ট্রাকচার লাগবে, থাকবে এরপর ডিজাইন। ডিজাইন স্ট্রাকচার টুতে আছে কলাম, এই যে আমাদের সেমিস্টার আছে কলাম। আমি ওইদিন ফারুক স্যার বললাম ভাই স্যার আপনারা তো সেকশন দিয়ে দিচ্ছেন, আমরা সেকশন অনুযায়ী হিসাব করতেছি, ভবিষ্যতে তো সেকশন আমরা নিজে দেওয়া লাগবে, তাহলে কিভাবে দেবো? এটা ডিজাইনের করা এখন না, ডিজাইনে গেলে বুঝবা যে কোথায় সেকশন কোথায় কি। বেশি কঠিন না তো,
আহামরি কঠিন না, একেবারে সহজ সহজ বিষয়। সব হইতে পাই সহজ, আয়ত্ত করে নেওয়াটাই হ্যাঁ কঠিন। হ্যাঁ সেটাই। ঠিক আছে। দেখে দেখে দেখবো কোথায় কোথায় বসছে কলামগুলো। হ্যাঁ দেখো এই কলামটা এই পয়েন্টে বসবে না, দেখো এই কলামটা কোথায় বসবে। কিন্তু যদি দাও কপি করে নিয়ে যদি এই পয়েন্টে বসে দাও, তাহলে কিন্তু দেখো এই কলাম আর এই কলামে তুমি বিম দিতে পারবে না, কেউ বিম দিতে পারবে না। এই কলাম থেকে এই কলামে বিম দিবা। দেখো তুমি কনস্ট্রাকশন লাইন যদি আঁকো একটা, শুধু হবে না। এই সেন্টার দিয়ে সাপোজ এই পয়েন্টে আঁকলাম, দেখো এটার এই কলাম ঠিক আছে, এই বিন্দু ঠিক আছে, এটার এই বিন্দু ঠিক আছে, এটার এই বিন্দু ঠিক আছে, না, উপরে ঠিক আছে না? এই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে কলামটাকে ওখানে নিচে দেওয়া লাগবে এটা। এই যে এটা ঠিকই থাকবে select ভাইয়া। করে সি ওয়ানটা দিয়ে এখানে ধরে নিয়ে যাবো, জায়গা নো ডিগ্রি শো করবে, এই জায়গায় বসাবো। কনস্ট্রাকশন লাইনটা নেই, কনস্ট্রাকশন লাইনটা নেই করে ফেলবে। হ্যাঁ তা হতে পারে, দেখো এটা যদি ভালো করে খেয়াল করি, দেখো এটা নিচের দিকে আছে সেম এটার মতোই। ওয়ালের সাথে সম্পর্ক থাকবে না, ওয়ালটা ফাউন্ডেশনাল হিসেবে কাজ করবে। হ্যাঁ ওয়াল। আর কোনো কলাম আছে? তিনটা তিনটা এখানে কি ছয়টা? না কলাম নেই। তিনটা তিনটা তিনটা, এদিকে দুইটা। ভাই এই ডিজাইনটা করতে মিনিমাম খরচ মানে মানে আমি যে একটু করছি হ্যাঁ। আচ্ছা, এগুলো করে দিলে কত টাকা দিতে হয়? 20-25 হাজার টাকা মনে হয় না? আরো বেশি লাগবে। আমরা সবগুলো প্ল্যান করে দিলে। কাকার একটা হচ্ছে ডুপ্লেক্স করছে, আল্লাহ জানাতে কি করছে। দেখে আসলাম কাজ চলতেছে। ও মানে পাশের বাসায় কাকা, ওনার 1 লক্ষ টাকা দিয়েছে, জাস্ট গুটি কয়েকটা কাজ করে দিচ্ছে। প্ল্যানটা দিছে, করছে তো সবগুলা ডিজাইন দিছে। যে কাজগুলো করছে এগুলো তো এগুলো বেশি বিল্ডিংটা হবে। হ্যাঁ হ্যাঁ। পুরো বিলিংটা তো তো দিছে, এস্টিমেটও দিছে এইগুলা মনে হয়। করতে আমার মনে হচ্ছে 2 দিনও লাগবে না, 2 থেকে 3 দিন লাগবে হাইস্ট। এস্টিমেট এত কিছু করে নাই, এস্টিমেট দেয় না? কিছুই করে নাই, যে শুধু এগুলা দিয়ে ডিজাইন দিছে। করছে শুধু ডিজাইন। এটা কনস্ট্রাকশন ফার্ম ছিল তো না, ওনার এই ফার্মে। উনি ডিজাইন করলে এস্টিমেট তো উনি দেওয়ার কথা ভাইয়া। হ্যাঁ উনি দেওয়ার কথা, তুমি চাইলে এস্টিমেট দিবে, ওই জন্য আলাদা ফি দিতে হবে। উনি তো এস্টিমেট দিতে সুবিধা পাচ্ছে, তো উনি ডিজাইন করছে। হ্যাঁ ডিজাইন যেহেতু ওনার তো হাতে আছে। হাতে তাহলে উনি এস্টিমেটটা সহজ হয়ে যাবে। ডিজাইন কি তুমি কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা লাগে। হ্যাঁ, তখন তুমি দেখবে কি ডিজাইন করা লাগবে না, তুমি এমনি ডিজাইন বলে হয়েছে। যাও ও সেটা এটা এরকম হবে। আসলে এইসব কাজে যত অভিজ্ঞতা, ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই যত বয়স বাড়বে তত অভিজ্ঞতা বেশি হবে। বাইরের বারান্দা তাদের লাইন টান মনে হয়। এটা বারান্দা, এটা এটা বলতেছো না? এটা বারান্দায়, এটা বারান্দা ভাই বলছে। এটা এটা আর এটা বারান্দা না, এটা সামনে। এটা সানশেড, এটাও সানশেড ভাইয়া। ওহো, নিচের দিকে বারান্দা, নিচের দিকে না, নিচের দিকে বারান্দা হবে তাহলে। হ্যাঁ? অথচ বিম নাই। হ্যাঁ ক্যান্ডিলিভার বিম দিয়ে আসতে পারো। তাহলে এটা কি বিম না? ক্যান্টিলিভার বিমটা কি বিম না? ক্যান্ডিলিভার বিম দিয়ে আসতে পারো, সাপোর্ট নাই, সমস্যা নাই ক্যান্টি ক্যান্ডিলিভার। হ্যাঁ ক্যান্ডিলিভার। ক্যান্টিলিভার বিমের তো এক প্রান্ত সাপোর্ট থাকবে, আরেক প্রান্ত মুক্ত অবস্থায় থাকবে। এটা হলো ক্যান্টিলিভার তোমার বিম। ক্যান্ডিলিভার বিমে বহুত কাজ কাজ। আছে। ক্যান্ডিলিভার বিম যখন ডিজাইন করবো না তখন বুঝতে পারবা। অনেক ক্যান্ডিলিভার কিছু আছে। বিমে ভাইয়া ওই সাপোর্টটা নরমাল ওটাকে স্ট্রং বিমে করতে আছে। হবে, কারণ নাহলে এই পাশে যেহেতু মুক্ত প্রান্ত, তাহলে এই লোডটা ওটা নিতে হবে। ডিজাইন করো তারপর কলাম ডিজাইন করা হয়। আচ্ছা ভাই এরকম কোনো ভবন না যেটা যেমন এখন আমি এটা সিলেক্ট করব এর মধ্যে যত টাকা আছে বসে যাবে। আমি কলাম সিলেক্ট করলে আমার ভিতরে যত টাকা আছে না না না, ওরকম। টিম করার জন্য একবারই সব। এখন দেখো দরজাগুলো, দেখো এগুলো কি রং? অসম। ওয়াশরুম 2.5 ফিট। 2 ফিট 6, হ্যাঁ হ্যাঁ। 2 ফিট 6 করেই ক্যালেন্ডার 2 ফিট 6, 2 ফিট 6 জায়গা চলে গেছে দেখি তো। ঠিক আছে।
সন্দেহ লাগে, সন্দেহ এখনো দূর হয়ে যাবে। পুরোনো সন্দেহ ঠিক আছে, সন্দেহ আচ্ছা ভাইয়া, উপর থেকে মনে হয় ভাইয়া নাকি না, এদিক থেকে। এদিক থেকে না, এদিক দিয়ে যাবো। গ্যাস প্যাড তো এটা 3 ফিট দেওয়া। তো 2 ফিট 6। বারান্দা ধরলে বারান্দা ধরলে ধরেছে আর ঠাই দেওয়া একটা। এইটা যেহেতু মেয়ে, এটা যেহেতু আমি যেহেতু ফাঁকা আছে, 3 ফিট 6 দিতে পারবো এটা। কিচেনটার সাথে আমার বারান্দাটা কিচেনের যে বাতাসটা হ্যাঁ, কিচেন রুম যখন থাকে তখন বারান্দা অফ করে রাখতে হবে, বাকি সময় বারান্দা ছাড়া। গ্যাস বেড তো, ওটা তো তোমার হচ্ছে গ্যাসটা আসলে শুধু যেতে হবে না। হ্যাঁ? গ্যাস তো গ্যাস ঠিক হ্যাঁ। আছে না, গ্যাসটা এমনি পড়বে ঘুমানোর জন্য আর কি, জাস্ট বেডরুম, জাস্ট ঘুমাবে এতটুকু। দেখো, এটাতে ব্যাড ছাড়া কিছু রাখতে পারবো না, রুমের যে সাইজ। আচ্ছা দেখুন, এটা কি আছে, ভেন্টিলেটর আছে না? ভেন্টিলেটরটা সাইজ কত? ভেন্টিলেটর সাধারণত হচ্ছে 18 ইঞ্চি হয়, মানে 1.5 ফিট হয় আর কি। হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আসি, মোটামুটি আমার দরজাটা সব কাটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই জায়গা হচ্ছে। এই ড্রয়িং এর ডিজাইনের যত কাজ আছে সব ক্যাড দিয়েই করা লাগে, অন্য কোনো সফটওয়্যার নাই। আছে সব ডিজাইন পিটাপসে করা হয়। আমরা তো আমি হচ্ছে ডিজাইন হাতে করে মানটা পেয়ে তারপরে এটা ক্যাটে করি। আর এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে তুমি শুধু হচ্ছে কতটুকু লোড করে বলে দিবা, সে ডিজাইন করে ফেলবে। ওইটা আরো আপডেট। তোমাদের থাকবে তো, এটা হচ্ছে একটা সফটওয়্যার আছে তোমাদের, এটা ক্লাস পাবা 6 সেমিস্টারে। হ্যাঁ হ্যাঁ, ওইটার কাছে একটু মানে সিভিল সফটওয়্যার। তো আমি শুধু ইনস্টল করতে পারি, এটা আর কিছু পারি না। ওইটার কাজ শিখা লাগবে ভাইয়া। ক্লাস হচ্ছে একটা, জাস্ট ইনস্টলের ক্লাসটা হইছে, পরের ক্লাস ভাইয়া ইউটিউব সার্ভিস হচ্ছে। হ্যাঁ, ওইটার কাজও শিখা লাগবে। শিখলে তো ভালো, কিন্তু তো হচ্ছে তোমাদের তো হচ্ছে কোনো টিচার ম্যাথস নাই তো তো। শিখা লাগবে। টিচার নাই তো, টিচার নাই তো, কে শিখাবে? একটু যদি তোমাকে ডিরেকশন দিয়ে দেয় তাহলে তুমি পারতা, কারণ সুদীপ টিচার স্যার মনে নাই। নেই ওই সাবজেক্টটা। আরে না, কোন স্যার নেই? ইয়ে স্যার নাই, ইয়াকুব আলী স্যার। একে বারান্দাটা কি হবে দেখো, ঠিক এখান থেকেই লাইনটা দিয়ে কতটুকু যাবে, তার নিজস্ব দ্রুত যাবে, দিলাম দূরত্ব। হ্যাঁ, কি হবে, 1 এন্টার 5 এন্টার নাকি? আচ্ছা দেখো, এটা এখান থেকে কত আসছে, 1 ফিট কত জানি আসছে, 1 ফিট 11 ইঞ্চি। 1 ফিট 11 ইঞ্চি না? এন্টার। হ্যাঁ, এদিকে জানবে 2 এন্টার 5 এন্টার নাকি? এন্টার এন্টার। এটা কত, 2.5 ফিট। হ্যাঁ, 2.5 ফিট। এই দাও, যা ইয়ের বারান্দাটা 2.5 ফিট। এই পাশে বান করে দিছি। হ্যাঁ, ট্রিম করে দেই তো, পারবো না এটা। হুম। বিশাল কাজ হয়। হ্যাঁ, এখন তো ডিজাইন তখন তো না দেখে নিজের মতো করে করতে হবে। এটা তো বাড়িতে হবে মনে হয় ভাই। এটা তখন তোমাদের হচ্ছে ইয়ে করতে হবে, ইমাজিন ক্ষমতা বাড়াই দিতে হবে আর কি। কিভাবে করলে আমার কাজটা সুন্দর হবে। ঠিক করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো ভাই ডিজাইন করে না। ডিজাইন করে বলতে কেটে বলছি না, আমার দরকার ছিল, পরে লাগাম দেয়।
পরে ডিজাইনটা বুঝতে কাজ করাইতে হলে হ্যাঁ, বুঝতে হয়। ওইটা যদি চাকরি করো নিজে তো করতে পারো, নিজে হচ্ছে আমাদের হ্যাঁ আর 150 নিচে না, 4 তলা পর্যন্ত অনুমোদন আছে মনে হয়। সরকার কর্তৃক অনুমোদিত আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো বিএসসি দের কয়তলা পর্যন্ত? 6 তলা? তাহলে ভাই এত 6 তলার উপরগুলা কি করে? সেটাই, এগুলো বিষয় না, এটা কোনো ফ্যাক্ট না আসলে। 6 তলার উপরগুলো সব বিএসসি করে, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে অভিজ্ঞতার বিষয়, তুমি কতটুকু অভিজ্ঞ। ডিজাইন করা মানে তুমি অভিজ্ঞতার একটা বিষয়। জানো না যে শুনবে না। না, হাই ক্লাস দিয়েছি, হাই ক্লাসটা ভাই এটা থাই গ্লাস এরকম বাঁকা হইলে এদিকে উপরে হয় এক পাশ দিয়ে দেখে বাইরে সব রুমই তো থাই গ্লাস হবে। পর্দা দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, কয়তলার বিল্ডিং হবে এটা? 80 লাখ বিলালে সব। ও ফ্ল্যাট না, এত দাম হয় বেটা? ফ্ল্যাট কোথায় এটা? এই বিল্ডিংটা কোনে? কোন ফ্ল্যাটটা? জায়গা বুঝতে হইব, জায়গা বুঝে ফ্ল্যাটের দাম হইব। গুলশানের ফ্ল্যাটের দাম আর ফুটবাড়ি ফ্ল্যাটের দাম একই তো না। এগুলো যে জায়গা হবে এই জায়গা তোমরা মিলে কন্টিনিউ না যাই। হ্যাঁ আরে না, 80 লক্ষ টাকা একটা ফ্ল্যাট। এই জানলাটা মেইন জানলা তো, এর বাহিরে 3.5 ফুট করে দিবেন। না, এগুলো হচ্ছে ইয়েগুলো পাস করে, তাহলে পাস হলে 2.5 করে নিতে হবে না? বড় জানা না, হ্যাঁ? অভিমান দেন মারলে মারতে বলে অবশ্য অনেক আগে হয়ে গেছে। এটা দেখে, এটা 4 ফিট, হ্যাঁ এটাও 4 ফিট, এটাও 4 ফিট, তাহলে ওয়ানটা টু ওয়ানটার 2 ফিট করে নিলাম। এবারে 2 ফিট, এবারে 2 ফিট, হ্যাঁ এবারে 2 ফিট, এবারে 2 ফিট, এবারে 2 ফিট, এবারে 2 ফিট, ঠিক আছে। দেখো এটা 3 ফিট, তাহলে ও এন্টার 1.5 ফিট, ঠিক আছে। 80, এটা হচ্ছে ভেন্টিলেটর, ভেন্টিলেটর হচ্ছে 1 ফুট 6 মানে 18 ইঞ্চি, 9 ইঞ্চি, 9 ইঞ্চি, 9 ইঞ্চি, ঠিক আছে। মাঝখানে ওগুলো ডিলিট করে দিই। হ্যাঁ 1 ফিট 6 ভেন্টিলেটর গুলো, সব টয়লেটের সাইজ 1 ফিট 6। এটা এটা অনেক আগে করে ফেলছি। না আমি করছি, এটা করে ভেন্টিলেটর তো ভেন্টিলেটরটা কাটছি আমি আগে অনেক কাটে আগে। করে ওই এটা করার জন্য ভেন্টিলেটরটা কাটছি, ভেন্টিলেটর পর থেকে পুরোটাই বানানো হয়েছে। তুমি তুমি যে যে কমান্ডটা কাজ শিখতে বলছিলে, দেখো এই লেখাটা দেখো, লেখা দুটো উপরে দেখাচ্ছে না, তুমি জাস্ট সিলেক্ট করে কোথায় কিনবে? সিলেক্ট করে ব্রিং টু ফন্ট দিলে হবে। তো একটু কোন দিলে কি আর তো এরকম উপরে আসবে চলে না। আসবে, হ্যাঁ অবশ্যই, এই যে এইভাবে সিলেক্ট করে তুমি, এটা তো সমস্যা নাই, এটা তো সমস্যা নাই। ওদের রেখাগুলো নিচে উপরে চলে গেলে ভাই নাকি? হ্যাঁ দেখো এর লালগুলো দেখা যাচ্ছে। না না না, এই লালগুলো দেখার জন্য। ও হয়ে গেছে আমার জানলাগুলো, হ্যাঁ আমরা এলাম থেকে জানলাগুলো বসে আর ভাই এক ওয়াইফ কতদিন ধরে করে আসছেন কালকে ধরে? রোটেট করে দেবো, হ্যাঁ দেখো এটা এভাবে করা যাবে ওইখানে দেখে হ্যাঁ ওইখানে কি করে যায়।
তবে তোমার তাড়াতাড়ি, তোমার হচ্ছে অটোক্যাড অনেকেই পারে, হ্যাঁ, কিন্তু তুমি তুমি কতটুকু তাড়াতাড়ি করতে পারো তাদের থেকে, হচ্ছে মেইন বিষয়। আর তোমার ড্রয়িং সম্বন্ধে তো মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। শেষ। তারপরে কোন পয়েন্টে ধরে আনতেছো আর কোন পয়েন্টে পিক করতেছো সেটা সেটা মাথায় রাখো। এই যেটা বাকি ছিল, সমস্যা নেই, এটা দিয়ে দেবো এখানে। সবগুলো এগুলো দরজা বড় করার জন্য আমরা এক্সটেন্ড করুন, এক্সটেন্ড নিয়ে এসে এন্টার দিলাম একটা, তারপরে পরে কন্ট্রোল জেড, কন্ট্রোল এ দিছি, সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করো না। কন্ট্রোল এ, ঠিক আছে না? এটা এক্সটেন্ড কমান্ড, কন্ট্রোল এটা কি করবি ছিল, ওই তুমি এই জায়গাটা আমি আলতো ভাবে ধরে নিতে, জাস্ট কম মাথা দিলে হবে। মিরাজ ভাই, ভাই নিয়ে আসছিলাম তো ভাই বাজার কিছু, আর বাকি আনছিলাম ওই যে পেঁপে টেপে তো পাই না এদিকে। ঠিক 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 আছে ভাই, ওকে ভাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, কাজ শেষ না? আচ্ছা, জোর আঁকাটা কি এখন দেখাবো? একটা জোর দেখাই দিচ্ছি, তোমরা এগুলো এঁকে ফেলবা কিভাবে, দেখো আমি 2.6 ইঞ্চিটা দেখাচ্ছি। ভাই এইগুলো এই ডোর গুলা করতেছেন নাকি? যেগুলো চোখের টাকা দিয়ে দেখছেন, কত টাকা লাগবে ভাই? যন্ত্রণা না না ওইটা এখানে বের করতে। ডাটাগুলো তোমার কাছে কি দিচ্ছি, হ্যাঁ কিনে দিচ্ছি। ঠিক আছে, এটা এটা তো কোন দিক দিয়ে ঢুকলাম ভাই? এটা তো এখন বুঝলাম দেখো, না। আঁকলে দেখাবে, তুমি এরকম এটা মনে রাখো তাহলে এসে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, আজকে হচ্ছে আমরা 11টা 45-এ, হ্যাঁ হ্যাঁ 11টা 45, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা দেখি, হ্যাঁ আমরা আচ্ছা, আচ্ছা, এটা তো তুমি তুমি এটা আঁকা লাগবে কিনা দেখো, যাও অ্যালেনটা দিয়ে 3 আঁকলাম, হ্যাঁ 3, এখান থেকে নিয়ে ভাই বসাই দেবো না? 3 হ্যাঁ 3, এটাতে 5, এদিকে 1.5, নিচের দিকে 2, এদিকে 1.5, নিচের দিকে কত 3, চোখের হয়ে গেছে। এটা এল এর মতো নয় তো। এদিক দিয়ে কি ভাই আমরা দরজাতে যাবো নাকি? দেখো ভাই, আঁকি তো আঁকবো, সিও দিয়ে কপি করবো, হ্যাঁ কপি করলাম, এটা মিরর করে রাখি, ঠিক আছে। কত জানি আঁকবো এটা, তবে এটা আঁকছি, বুঝতে পারছো নি কিভাবে আঁকছি? এলএমটা দিয়ে অ্যালেনটা দিয়ে, আচ্ছা ঠিক আছে, এদিকে দিয়ে, হ্যাঁ তাহলে 3, 5, 1.5, 2, 1.5, 3 শেষ হয়ে গেছে, হ্যাঁ। অ্যালেনটা দিয়ে ঠিক এই লাস্ট মাথা থেকে কত জানি দরজাটা সাইজ হবে, 2 ফিট 6 সাবার, না 2 ফিট 6, বড় দরজা না, 2 ফিট 6 টাকতেছি, প্রতি দরজা আলাদা রাখতে হবে, 2 ফিট 6 এর জন্য আঁকতেছি, 2 ফিট 6 দিলাম, 2 ফিট 6, পাঁচ দিছিলাম ভাই দুই ফিট। 2 ফিট 6 দিচ্ছি, 2 ফিট 2.5 ফিট মানে 2 ফিট 6 ইঞ্চি, তো বুঝছো তুমি 2.5 মানে 2 ফিট 6 ইঞ্চি। হাফ। এবার দেখো, এই যে আমি এই পাশে আছে না, এটাকে সিলেক্ট করে কপি করে এই ঠিক লাস্ট পয়েন্টে ধরবো, লাস্ট পয়েন্টে ধরে নিয়ে এই জায়গায় বসাবো, ঠিক আছে। মাঝের রেখাটা ডিলিট করে দেবো, দেখো এই যে স্পেসটা আউট টু আউটে, দেখো আউট টু আউটে 2 ফিট 6 হবে, আউট টু আউটে কত, 2 ফিট 6 কিনা, ওই ওই ওর কিছু কাজে ভুল ছিল না, ওটা মডিফাই করার জন্য ওই কাজটাতে
এই কাজটা মডিফাই করার জন্য আচ্ছা কোথায় নিয়েছিলাম আমরা জায়গায় 2 ফিট 6 দেখাচ্ছে তো তাহলে ঠিক আছে ধরো দরজাটা এখন 2 ফিট 6 হবে না দেখো এই জায়গায় 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি মোট 3 ইঞ্চি কিন্তু চলে গেছে 2 ফিট 6 থেকে 3 ইঞ্চি চলে গেলে কত থাকে আর 2 ফিট 3 ইঞ্চি আমরা রেক্টেঙ্গেল লাগবো x অক্ষ বরাবর হচ্ছে 3 ইঞ্চি না x অক্ষ বরাবর হচ্ছে 1.5 1.5 আর y অক্ষ বরাবর হচ্ছে 2 ফিট 3 ঠিক আছে রেক্টেঙ্গেলটা আঁকলাম হ্যাঁ এটা এম এন্টার দিয়ে মুভ করে নিয়ে যাব কোন জায়গায় মুভ করব এই জায়গায় মুভ করলাম ঠিক আছে তারপরে আর্ক দিয়ে এটা পিক করব এটা পিক করব রেডিয়াস লাগবে না 3টা পয়েন্ট আছে আমার দেখো যখন 3টা পয়েন্ট থাকে তখন রেডিয়াস লাগবে না এই পয়েন্ট আছে তো বলছি সেকেন্ড পয়েন্ট আমার আছে যেটা সেকেন্ড পয়েন্ট বলছি ইন পয়েন্ট আমার আছে যেটা এটা দরজাটা কি হলো ভাই? দরজাটা হচ্ছে এই যে দরজাটা এটা এইভাবে ঘুরবে এখান থেকে এইভাবে ঘুরবে আর এই যে দেখলেই বোঝা যাচ্ছে যে রাউন্ড দরজা না এই দরজাগুলাই জাস্ট এটাকে আমি দেখাইছি কি জানো এটা এইভাবে ঘুরতেছে না এই দেখো এটা এই যে দরজাটা আছে এই জায়গায় এটা এইভাবে যে লক হবে আর এইভাবে খুলবে লক হবে খুলবে এই যে এই চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা রাউন্ড হবে আর এটা একটু কালার করে দিলাম দরজাটা কালার দরজার কালার আছে বললাম এটা দরজার কালার হ্যাঁ ঠিক আছে এটাকে ব্লক করে ফেলবো কি করবো ব্লক বি এন্টার দিয়ে দেখবো ডোর আর ডোর এটা লেয়ারটা কিভাবে সিলেক্ট করে ভাই সিলেক্ট করে আলাদা লেয়ার গুলো তোমাদেরকে দেখাবো তো আগামী ক্লাসে আমরা লেয়ার নিয়ে আলোচনা করবো এইটা কাজ করব না হ্যাঁ 2 ফিট কত 6 2 ফিট 6 ইঞ্চি দিলে আবার এটা সেভ হবে না এই এই ডোর আলাদা জানলা আলাদা না বলা যাচ্ছে এইগুলো এই রেখাগুলো লেখা যায় না ইঞ্চি লেখাটা আমি ডিলিট করে দিতে তাহলে হবে ঠিক আছে 2 ফিট 6 ইঞ্চি এটা ডোর হ্যাঁ দেখো ক্লিক করলে তোমার এটা চলে আসবে দেখো আমরা এই রেখা সেভ করছিলাম না ব্লক করছিলাম আর এটা ব্লক করছিলাম দেখো চলে আসছে যদি চেঞ্জ করে দাও কি আমার কোনো চেঞ্জ করার দরকার নেই আমার ঠিক আছে ওকে এটা চেঞ্জ করলে কি করবে ডাবল ক্লিক করবা ডাবল ক্লিক করলে এই যে ডায়বক্স চলে আসবে ওকে দিবা এবং তোমার এটা নতুন একটা ডায়বক্স নো দিবা নতুন ডায়বক্স যে কোনো কিছু চেঞ্জ করতে পারো তো এই কালারটা আমি চেঞ্জ করে লাল দেব লাল একটু দেখো সবটা ঠিক আছে সুন্দর লাল কিন্তু এখন চেঞ্জ করতে পারবো না আবার ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারবো না ডাবল ক্লিক করে চেঞ্জ করতে ডাবল ক্লিক করে ওকে দিবা নো দিবা আমি এন্টার দিয়ে এটা শিখো আচ্ছা দেখো তারপরে এই দরজাটা দেখো কি হয়ে যাবে এই দরজাটা না হ্যাঁ তাহলে মিরর করে দিলে হবে এটা ধরে মিরর করে দিলাম নিয়ে বসাই মুখ নিয়ে শুরু করি না? তারপর নিয়ে বসাবো দেখো কোন জায়গায় ধরলে নিয়ে বসা এই জায়গায় ধরলে নিয়ে বসানো যাবে হ্যাঁ কিউ এন্টার এখান থেকে ধরে বসবো একটা হ্যাঁ কি সুন্দর দরজা উঠে যাচ্ছে তারপরে হচ্ছে এটা রোটেট করতে হবে রোটেট করে দিলে হবে এরকম না এরকম না কিউ এন্টার এটা 2 ফিট 6 জন্য তুমি এটা মাপ বা এটা কত 3 ফিট 3 ফিটের জন্য এটা দরজা বানাবা জরা বসাবা এটা মাপ বা আগে যত দরজা এই মাপটা কি ঠিক থাকবে? হ্যাঁ ইয়া চৌকাঠের মাপ সেম থাকবে চৌকাঠের মাপ সেম থাকবে চৌকাঠের এই মাথা থেকে এই মাথার মধ্যে যে ডিসটেন্সটা এটা হচ্ছে দরজার মূল। এইটাই তোমার হচ্ছে চেঞ্জ হয়ে এটা আগে এখন হবে 3 ফিট এটা 3 ফিট যেটা 3 ফিট 6 3 ফিট 6 হবে যেটা আমি তো 2 ফিট 6 ইঞ্চি দরজা রাখি হ্যাঁ তাহলে আমার চৌকাঠ এই আউট টু আউট চৌকাঠ সেম থাকবে আউট টু আউট হবে 2 ফিট 6 যদি তুমি 3 ফিট রাখো তাহলে আউট টু আউট 3 ফিট হবে যদি তুমি ইয়া করো তাহলে আউট টু আউট 3 ফিট 6 হবে যেটা হবে এই দরজাটা একটু দেখে একবার এই দরজার আউট টু আউটের যে মানটা আছে না দেখো কত সমস্যা আছে আমি জানি কিন্তু ইনা না দেখো 3.5 না এটা 3.5 না এটা ফ্রিকশনে যখন যাবা মানগুলো দেখার সময় যেগুলো মান আছে এগুলো দেখার সময় একটু ফ্রিকশন নিয়ে দেখবা ভালো করে দেখো 4.5 তুমি ফার্স্ট দিতে তাহলে কিন্তু ফাঁকা থাকবে একটু এক পাশে 0.5 ইঞ্চি ফাঁকা থাকতো এজন্য এটা 3 ইঞ্চি এটা 3
এটা থ্রি থ্রি হ্যাঁ 3 ফিট 4.5 ইঞ্চি দিয়ে তোমার ডাকতে হবে, বুঝতে পারছো? তারপরে তো হলো যে আমাদের সেম কাজটা সেও এন্টার করে একটা কপি করে রেখে সিলেক্ট করে মিরর করে ফেলবো। এবার দেখবো কোনো ভুল টুল আছে কিনা, ভুল থাকলে আবার এটাকে মডিফাই করবো, ঠিক আছে না? শেষ তো কাজ। লেখাগুলো লিখতে হ্যাঁ করতে হবে, অর্থাৎ এটাতে থাই দিতে হবে। থাইটা দেখো কিভাবে, থাই জাস্ট রেক্টেঙ্গেল লাইনে কোনো মান লাগবে না, জাস্ট এখানে কোনো একটা জায়গা থেকে জাস্ট তুমি মোটামুটি মোটামুটি বোঝা যায় এরকম এই যে দিয়ে দিবা, শেষ। এটা একটা কালার করে দিবা, এটা হচ্ছে এইভাবে দেখো। কোথায় কোথায় প্রত্যেকটি জানালার উপরে দেবো না তাই? আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে বারান্দা আছে, বারান্দা সবগুলোতে থাই দেবা। আমরা ঠাই মানে বুঝলাম না ভাইয়া। বারান্দাগুলোতে দরজা দেওয়া লাগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দরজা তুমি 2 ফিট ফাঁকা আছে, দরজা দিতে পারবা? থাই গ্লাস দিয়ে দেবো। হ্যাঁ থাই গ্লাস, এই যে থাই গ্লাস বলে একটা দাও, রেক্টেঙ্গেল নিয়ে সাধারণত তো বারান্দায় দরজা দেবে দরজা দেয়, কিন্তু আবাও তো দেখো সবগুলোতে থাই গ্লাস দেয়। আমার বাসাটা একটা বাসা হয়েছে পুরাটাতে থাই গ্লাস দেওয়া, বারান্দাগুলো এরকম কোনো রুম নাই তাদের বারান্দা নাই। আরে ভাই কিরে, প্রতি রুমের মধ্যে বারান্দা 2 ফিট 2 ফিট 6 ইঞ্চি করে বারান্দা দিয়ে থাই দিয়েছে। দেখো দরজাটা থাই গ্লাসের হিসেবে। হ্যাঁ দেখো মোটামুটি তুমি যে এত ফিক্স লাগবে না, আনুমানিক দেখবে এরকম এই যে দিয়ে দিবা, শেষ কালারটা চেঞ্জ করে দিলো, থাই টাইপের করে দিবা, শেষ হয়ে গেছে। বুঝা যাচ্ছে এটা থাই গ্লাস, এই জায়গাটা থাই গ্লাস, এই জায়গাটা থাই গ্লাস হবে। তুমি কি করবা, এটাকে সিলেক্ট করে ক্লিক করে এটা বারান্দা, আর এটা বারান্দা কোথা থেকে দেখুন ভাই, আরেকটা দেখান। রেক্টেঙ্গেল নিবা, রেক্টেঙ্গেল নিয়ে এটাতে পিক করবা, পিক করে রেক্টেঙ্গেল হচ্ছে না দেখো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান লাগবে না। দিয়ে দিবা। মাঝখানে সিঁড়ি মাঝখানে এর আমরা দিয়ে নেবেন। আচ্ছা ডাক্তার দেই নাই বলেছি তো, লাইনটা দিয়ে এখান থেকে একটা লাইন টানলাম, ঠিক আছে? ও এন্টার এটা হচ্ছে দেখো লিখে দেয় নাই না, এই ফাঁকাটা হচ্ছে 3 ইঞ্চি, কত ইঞ্চি? 3 ইঞ্চি না, তাহলে 1.5 ইঞ্চি দিকে যাবে নাকি রেখাটা? মিডল রেখা থেকে তো দিয়ে 1.5 দিই, ইঞ্চি দিকে 1 যাবে। ইঞ্চি। তাহলে এটা সিলেক্ট করে এটা 1.5 এন্টার, বাকি মাঝখানে গুলো ট্রিম করে ফেলবো, ঠিক আছে? ডাবল এন্টার দিয়ে ট্রিম করে ফেলছি, দেখছো? মাঝখানে রেখা নাই, শুধু উপরেরটা আছে নিচেটা আছে। এন্টার দিয়ে ম্যাচ করে দিলাম, শেষ। এটা হচ্ছে আবার তুমি মিরর করে লাগবে, এই জন্য একটা কপি রেখে দিবে, রেখে তারপর মিরর করে দেখবা কোন জায়গায় ভুলটা আছে আমার, ঠিক আছে? আমি যেটাতে সংশোধনগুলো করলাম এটা তো গেল না, তাহলে আমি কি করবো? এটা ডিলিট করে দিবা, আবার মিরর করবে। ও যদি খুব ছোট কাজ থাকে তাহলে এই জায়গায় করে ফেলবা, এন্টার দিয়ে এবার এবার এন্টার 1.5 এন্টার, এবার 1.5, এবার 1.5 ডিলিট করে দিবে, ঠিক আছে? enter, আর জানা হলো শেষ। হচ্ছে বারান্দাগুলো ভাই, ওই যে বারান্দা এগুলো হ্যাশ বসান, হ্যাশ বসান। এই সেন্টার দিয়ে দেবো, এটা হ্যাশ করে সিঁড়ি সিঁড়ি একটা পিক দ্য পয়েন্ট, এই জায়গায় ওটা আমরা রাখতে সিলেক্ট পারবো। করবো, সামনে দিয়ে আছে এই জায়গাটা, এই হ্যাশ অন্য পেয়ে গেছে। ডাবল ক্লিক করলে চলে হবে না, 40 দিয়ে বলছি। মোটামুটি করে দিলাম। ইনশাআল্লাহ। আজকে যতটুকু থাকুক, তোমার হচ্ছে এই পুরো দানাটার কাজটা পুরোটা করবো, ঠিক আছে? রশ্মিতে মধ্যে বলে মোবাইলে দিতে পারবে না? না আমার বারান্দা আসতেই হবে, তার কি করে সেট করে আমি তাড়াতাড়ি না করতে ওটা সেট করে না, ওই সাউন্ড রেকর্ড ডিসপ্লে করে